আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে আমরা জানব বিশ্বনবীর অসুখের সূচনা হয়েছিল কখন, কিভাবে। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, সফর মাসের 2-1 দিন বাকি থাকতেই অথবা রবিউল আউয়াল মাসের প্রথম দিন অসুখের সূচনা হয়, যেটা আল বিদায়া গ্রন্থের 5ম খণ্ডের 224 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। এদিন মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় গোলাম আবু মুআইহিবা তাকে সাথে নিয়ে বাকি নামক গোরস্থানে গমন করেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সেখান থেকে ফিরে আসার পর প্রচণ্ড মাথা ব্যথার মাধ্যমে অসুখের সূচনা হয়, যা মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। এটা মুসনাদ আহমদের 16040 নম্বর হাদিস সহিহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে প্রবেশ করলেন যেদিন তার অসুখ শুরু হয়। তখন আমি বললাম, হায় মাথা ব্যথা। তিনি বললেন, আমারও প্রচণ্ড মাথা ব্যথা। অতঃপর তিনি বললেন, উদউ ইলাইয়া আবাকি ওয়া আখাকি হাত্তা আকতুবা লি আবি বকরিন কিতাবান ফাইন্নী আখাফু আন ইয়াকুলা কাইলুন ওয়া ইয়াতামান্না মুতামান্না আনা আওলা ওয়া ইয়াবাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়াল মুমিনুনা ইল্লা আবা বকরিন। হে আয়েশা, তুমি তোমার পিতা ও ভাইকে আমার নিকটে ডেকে আনো, যাতে আমি আবু বকরের জন্য একটি কাগজ লিখে দিতে পারি। কেননা আমি ভয় পাচ্ছি যে কোনো ব্যক্তি বলবে বা কোনো উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা করবে যে আমি যোগ্য, অথচ আল্লাহ ও মুমিনগণ আবু বকর ব্যতীত অন্য সবাইকে প্রত্যাখ্যান করেছে। এর প্রমাণ হলো মুসনাদ আহমদের 25156 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা বোঝা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে থাকা অবস্থাতেই মাথা ব্যথা শুরু হয়, এবং একথাও প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখের শুরুর দিনেই আবু বকরের নামে খেলাফত লিখে দিতে চেয়েছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলাম, অতঃপর তার দেহের ওপরে হাত রাখলাম। তখন তার লেপের ওপরেও তাপ অনুভূত হচ্ছিল। শরীর এত গরম ছিল যে হাত পুড়ে যাচ্ছিল। এতে আমি বিস্ময় বোধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না কাযালিকা ইউদাআফু লানাল বালা ওয়া ইউদাআফু লানাল আজর। কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআ? ক্বালা আল আম্বিয়া। কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? ক্বালা সুম্মা সালিহুন। ইন কানা আহাদুহুম লা ইউবতালা বিল ফাকরি হাত্তা মা ইয়াজিদু আহাদুহুম ইল্লাল আবাআতা ইউহাব্বিহা ওয়া ইন কানা আহাদুহুম লা ইয়াফরাহু বিল বালাই কামা ইয়াফরাহু আহাদুকুম বির রাখাই। রাওয়াহু ইবনু মাজাহ। তিনি বলছিলেন, এভাবে আমাদের কষ্ট দ্বিগুণ হয় এবং আমাদের পুরস্কারও দ্বিগুণ হয়। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কারা? তিনি বললেন, নবীগণ। আমি বললাম, তারপর কারা? তিনি বললেন, নেককার ব্যক্তিগণ। এমনকি তাদের কেউ দারিদ্র্যের কষাঘাতে এমনভাবে জর্জরিত হবে যে পোশাক হিসেবে একটা মাথায় অথবা আবা ছাড়া কিছুই পাবে না। একটা মাথায় তারা পোশাক ব্যতীত এবং আবা ছাড়া কিছুই পাবে না। তাদের কেউ বিপদে পড়লে এমন খুশি হবে যেমন তোমাদের কেউ প্রাচুর্য পেলে, ধন সম্পদ পেলে যেমন খুশি হয়ে থাকে। এটা এসেছে সুনানে ইবনে মাজার 4024 নম্বর হাদিস। তো তার মোট অসুখের সময়কাল ছিল মাত্র 13 অথবা 14 দিন, যার মধ্যে অধিকাংশ দিন তিনি মসজিদে এসে জামাতে ইমামতি করেন। শেষের দিকে বৃহস্পতিবার এশা থেকে সোমবার ফজর পর্যন্ত, অর্থাৎ একেবারেই জীবনের অন্তিম মুহূর্তের সময়টুকু ছিল বৃহস্পতিবারের এশার সলাতের পর থেকে নিয়ে, এশার সলাত থেকে নিয়ে শুরু করে সোমবার ফজরের সলাত পর্যন্ত, ফজর পর্যন্ত প্রায় 17 ওয়াক্ত সলাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছিলেন। এটাই ছিল তার জীবনের অসুখের সূচনার সেই ইতিহাস।